দাদার বউর একটা ক্যারেক্টার আমি তারে দিছিলাম। আচ্ছা, বুঝছেন? ওকে। তো এইটাই, নায়িকা না, মানুষের যারা বলছে নায়িকা, মুন্না খানের লাগা নায়িকা, তার সিনেমা কে দেখবে টাকা দিয়ে? কেউ দেখতো না। আমরা তো শুনেছি সে খুব ভালো অভিনয় করে, এরকম স্বপ্ন এরকম স্বপ্ন আমি তাকে কখনোই দেখাই নাই যে আমি তোমাকে দিয়ে সিনেমা বানাবো। সিনেমার কথাটা ওই বলছেন, একটা পেপার দিয়ে আমাকে বলো তোমাকে আমি একটা সিনেমা দিলাম, সেটা প্রধান নায়িকা না, সেটা 3 নম্বর ক্যারেক্টারে। একটা গল্পের মধ্যে 3 জন নায়ক থাকে না, 3 জন নায়ক কিন্তু 2 জন নায়ক থাকে, 2 জন নায়কের ভিতরে কিন্তু 2 জন কিন্তু ডাবল ক্যারেক্টার হয় না? আবার 3 ক্যারেক্টার কিন্তু একজনই করে, বাপ দাদা ছেলে। হ্যাঁ, তো ধরুন দাদার বউ, আমার একটা সিনেমা এরকম আছে, অ্যাকশন সিনেমা, দাদার বউর একটা ক্যারেক্টার আমি তারে দিছিলাম। আচ্ছা, বুঝছেন? ওকে। তো এইটাই, নায়িকা না, মানুষের যারা বলছে নায়িকা, মুন্না খানের লাগা নায়িকা, তার সিনেমা কে দেখবে টাকা দিয়ে? কেউ দেখতো না। সো আমি পাগল না যে তার পিছনে আমি 1 কোটি টাকা। তবে হ্যাঁ, সিঙ্গার হিসেবে সে ভালো ভালো গান করে, সেটা আমি 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 মনে প্রাণে মানি। সে স্যাড গান ভালো করে, তাই আমি তার দিয়ে গান করাইছিলাম কিছু, এবং আরও প্রিপারেশন ছিল যে ভালো গান করবে, কিন্তু চাওয়ার মাত্রাটা এত অতিরিক্ত ছিল যে যেটা আমি নিতে পারিনি, যেটা আমার পক্ষে সম্ভব না। আর দর্শকরা আমাকে এমনভাবে গালাগালি করতো এই মহিলার পাশে দাঁড়া পড়ে। আসলে আমি আজকে একদম আল্লাহর নাম করে কইতেছি, আমি জানতামই না তার হিজাব কাণ্ড আছে। আমি বসতদের চিনি রাসেল মেয়ের একটা পোস্টের মাধ্যমে। আচ্ছা, সে যে বড় একজন ব্র্যান্ড প্রমোটার তাও আমি জানতাম না। এটা তার সাথে কথা হওয়ার পরে জানি যে সে লাইভ টিপ করে করে। আর সে যে এই মানে সিনেমা অভিনয় এগুলো আমি জানতামই না। আর